এই হলো ইটালির আইন কানুনের অবস্থা, বুঝছেন? ওই যে দেখেন কি করতেছে, মোটর সাইকেল ফুটপাতের উপর দিয়ে চালা যেতেছে। ওই দেখেন মোটর সাইকেল ফুটপাতের উপর দিয়ে চালা যেতেছে। আরে টেংরি ভেঙে দিত। আর মজার ব্যাপার, বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষের চেয়ে বহুত ভালো আছেন। ইদানিং আমি শুনছি বাংলাদেশের মানুষের কিন্তু করে না, ওই অন্তত ফুটপাত দিয়ে আগে চালাইতো, কিন্তু এখন চালায় না, বহুত ভালো হয়ে গেছে। আসলে একে দেখে আমার খুব মায়া লাগতেছে, বুঝছেন? বিশেষ করে কুত্তাটাকে দেখে খুব মায়া লাগতেছে। কুত্তাটা কতদিনের অনাহারে কে জানে, কোনো খাওয়া দাওয়া কিছু নাই। আর তার যে মালিক, এই ভদ্র মহিলা ওখানে শুয়ে আছে। কী যে কষ্টের জীবন রে ভাই, কী যে কষ্টের জীবন। সারাটা রাত ঠান্ডা ছিল, তারপর প্রচুর বৃষ্টিপাতও হয়েছে। কীভাবে এখানে ঘুমাইছে আল্লাহই জানে। দেখছেন কুত্তাটা সকাল থেকে এখানে অনাহারে বসে আছে, আর মহিলাটি এখানে রাস্তার পাশে এভাবে শুয়ে আছে। আর এইটি হলো একেবারে রোম সিটির প্রাণকেন্দ্র। আর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো রোমা টার্মিনাল। এটা হলো রোমা টার্মিনি, এখানকার মেইন সেন্ট্রাল রেল স্টেশন। ইটালির যেখানেই আসেন না কেন, আপনি রোমে আসলে আপনাকে এই রেল স্টেশনটাতে আসতেই হবে। ওইখানে এক ভিখারিকে আমি 2 ইউরো দিয়ে আসি। তো যখন আমি এই কলেজিও থেকে বের হয়ে আসছি, ওই যে সামনে আমার কলেজিও, তো এই জিনিসটা দেখে আমার আবার কষ্ট লাগলো। উনি শাড়ি কাপড় পরা, মাথায় ওনার স্কার্ফ। তা আমার বিশ্বাস আমি কিছু পয়সা দেবো তাকে, একটু পরে আমি কিছু পয়সা দেব। কী অবস্থা ভাই, কষ্টই লাগে। দেখছেন একেবারে রোডের পাশে, চারদিকে অসংখ্য মানুষ, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। দেখছেন কেউ তার দিকে একটু ফিরেও তাকাচ্ছে না, মাই লাগে। আমি তো এখন ভিডিওটা করছি, তো আমি শানুর কাছে আছে, ব্যাগ আছে, তো ওখান থেকে ব্যাগ নিয়ে আমি ভিডিও করার শেষে তারপরে ওনাকে কিছু পয়সা দেবো। ভাই কষ্টই লাগে এসে দেখলে, বিভিন্ন জায়গায় গেলে এইসব দেখলে কষ্টই লাগে না। হাজার হাজার ইউরো খরচ করে মানুষ এখানে আসে, অথচ ওদেরকে দেওয়ার মতো একটা ইউরো খরচ করার মতো লোক এখানে নেই। আমি অনেকক্ষণ ছিলাম এখানে, 5-10 মিনিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাটাকে লক্ষ্য করছিলাম যে কি পয়সা দেখি না, কেউই নাই। তো মনে হয় 10-20 মিনিটের ভিতরে আমি একমাত্র হব যে কিনা তাকে পয়সা দিয়ে গেলাম এখানে।